কাকা দাঁড়া তো, দাঁড়াও। এ কাকা, তুমি কালা কালা পাঠান নাকি? শুনতে আমি আমার কাজে যাচ্ছি। তো তোমাকে কেউ যদি রাস্তায় ডাকে তুমি দাঁড়াবে না? কি জন্য ডাকছো বলো? কেন, মাথায় কি আছে? গোবর আছে। ছি এটা আবার ছি কি? ছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, কেন বলছো? এই দেখো আমার খোঁচা মারো। বাপরে, কতদিন পর গ্রামে আসছি, কতদিন গ্রাম দেখি নাই। আরে এই গ্রামটা জঙ্গলের মধ্যেই আছে, কি সুন্দর মাটির ঘর, টালির ঘর। আহারে, গরু, ছাগল, ভেড়া, বাহ, কলা গাছ, কি সুন্দর কাঁচা রাস্তা। অনেক দিন পর দেখলাম। যদি এই এই গ্রামের মানুষগুলোর ছবি, ছাগল গরুর ছবি যদি তুলি, ফেসবুকে যদি পোস্ট করি, তাহলে তো অনেক অনেক ডলার কামাইতে পারবো। আর গ্রামের লোক তো লেলহা ভেন্দা লোক, কিছু জানেই নাই সোশ্যাল মিডিয়া সম্পর্কে। ছবি তুলে ছেড়ে দিব আর নিজে পুরো ডলার কামাই দিব। আর এমনি তেমনি আমার ডিএসএলআর ক্যামেরা দেখলেই সব ফিদা হয়ে যাবে আমার উপরে। জানেই নাই যে ডিএসএলআর কি হয়, কি জিনিস ওঠে। আর ছবি তোলার জন্য ছিলাগুলো আমার কাছে লাইন লাগাই দিবে, বলবে আমাকে ছবি তুলে দাও, আমাকে ছবি তুলে দাও। আর সেটাই আমি ফায়দাটা লুটবো। ওরা থোড়েই জানে যে ওদের ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। ওদের কাছে মনে হয় বড় ফোনও নাই, শুধু কিপ্যাড ফোনে মনে হয় কেউ কেউ কাজ চালাইলেই। না না, ওই যে ছাগলগুলো আছে ওদের ছবি তুলে দু একটা। বাহ, দারুণ আসছে। আর একটু কাছে থেকে তুলি। ছাগলগুলা কি সুন্দর, পাড়া গ্রামে তো এইসবেই পাওয়া যায়। না, ওইদিকে যাই আমি। ভাইটা যে কোথায় যায়, হ্যাঁ, কোনো কাজ বললে কাজেও শুনে না। ক্ষেত্র বাইরে বোতল করা আছে, যে ধান অল্প যায় আর ফেলে দিই, আর কোদাল ঢাকা দিত চায় না। আজ কত সুন্দর বোতলটা আছে আফর ফেলবার, কি যে বলবো আগে কোনো বলবারই নাই। কোথায় গেছে ভাইটাকে, কি যে বলবো আজকে? বলতে বলতে বলছিলাম কি, আজকে মৌসুমটা ভালো আছে আর ধানটা ফেলতে হয় না। হ্যাঁ, আমি যাবো তো। কখন যাবি? ও, ওই পুলে গেছিলাম, অল্প গল্প করছিলাম। দেখ দেখ, মেঘও করেছে, আর জল তল তো পড়লে তো বীজ ফেলবি, তারপর কোদাল ঢাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি যাচ্ছি চড়চড়াই। ঠিক আছে, তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, দেরি করিস না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ ভালো বোতল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, এই দিকটা তো আরো খুব সুন্দর জায়গা, কি সুন্দর পাহাড় দেখাচ্ছে। কিন্তু এই সাইডে একটা লোককেও দেখা যাচ্ছে না যে তাদের ছবি তুলবো। ছবিটা নেই, থাক। ও, ওই তো একটা লোক আসছে। ইয়ারই ছবি তুলবো আমি। এই শোনো, এদিকে এসো। হ্যাঁ বলো। তুমি কোথায় যাচ্ছ? এই আমাদের খেতে ধান ফেলা হবে, ধান নিয়ে যাচ্ছি। কি, তুমি ধান মেঘ ফেলে আসবে যাচ্ছ? তো। হ্যাঁ। কি বাবা! আরে এবার ধান, ওটা থেকে ফসল হয়, আমরা চাষ করি, চাল হয়। ও, এখন চাষের দিন তোমরা আসছে তো। ওই কাদাতে নেমে পড়ে চাষ করো? হ্যাঁ হ্যাঁ ছি। হ্যাঁ। ছি ছি, এবার কি, ওটা চাষ করি তো, ছি এর তো কিছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা ওই ওই ছাড়া আর কি বা জানো? আর এটা কেমন তুমি গেঞ্জি পরেছো, গামছা পরেছো,
জিন্স প্যান্ট ভালো শার্ট পরতে হয়। দেখো আমরা গাঁয়ের ছেলে, ঠিক আছে, এখন আমরা চাষের কাজে যাচ্ছি, আমাদের অত জামা প্যান্ট ভালো নাই, ঠিক আছে, আর তুমি তাছাড়া এরকম অপমান করছো কেন? হ্যাঁ? অপমান অপমান নয়, যেটা সত্যি সেটাই সেটাই সেই কথাটাই বলছি, যে কত কত নোংরা জামা পরেছো। দেখো তোমার যা দরকার ছিল সেটা বলো, কি জন্য ডাকলে তুমি সেটা বলো আগে। দরকার দরকার ছিল আমার একটা, কি ছিল যে বলো। বেশি কিছু না, একটা তোমার ছবি তুলবো। ছবি? হ্যাঁ, ছবি তুলে তোমার ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। দি তারপর কি হবে? আমি ডলার কামাবো। ডলার? ডলার বলতে? ডলার বলতে জানো নাই, পয়সা কামাবো ফেসবুক ইউটিউব থেকে। না না, ছবি তুলতে হবে না। কি তুলতে পারে? তুলবো, একটা তুলবো, বেশি নাই, একটা। না না না, তোমার মতন গরিব মানুষের যদি ছবি না তুলি সেটা কি হয়? একটা তুলে দি। দেখো দেখো, ভালো করে বলছে ছবি তুলো না, ছবি বলছো না ছবি তুলো না, তোমার অন্য কোনো কাজ থাকলে বলতে পারো। প্লিজ একটু হাসো হাসো। আমি বলছি ছবিগুলো ডিলিট করো, ছবিগুলো ডিলিট করো, এই আরেকটা তুলে দি। ছবিগুলো ডিলিট করো। কেন ডিলিট করব? তুমি ছবি কেন তুললে আমার বিনা পারমিশনে? বাবা, কবে আবার তোমাদের মতন এই গরিব লোকের কবে আবার পারমিশন চাইতে হবে? হ্যাঁ, দেখো পারমিশন চাওয়া তো দরকার, যা ছবি তুলছো, ঠিক আছে, না তুমি ছবিগুলো ভালো করে ডিলিট আমি করো। কারোর ছবি পারমিশন নিয়ে তুলি নাই আর ডিলিটও করি নাই। একবার তুললাম মানে সেটা পোস্ট হবে, মানে পোস্ট হবে কি, কেউ কেউ বাধা দিতে পারবে না আমাকে। দেখো এটা তুমি খুব খারাপ করলে, ঠিক আছে। আমি যেটাই করি তাতে তোমার কি? আমি খারাপ করলাম তা আমি বুঝবো, তাতে আমার কি? তোমার কি? আরে আমার কি, আমার গোটাটা ছবি, আমার ছবি তুললে তুমি আর এরকম কেন কেমন কেন করছো তুমি? তাতে কি হয়েছে? ছবি তুললাম তো কি হয়েছে? হ্যাঁ, কোনো দিকে খেয়ে গেল নাকি? দেখো উল্টা পুল্টা কথা বলো না, ঠিক আছে, এটা নামাই পরে কথা বলবে। উল্টা পুল্টা কথা বলো না, তোমাদের মতো না বেহায়া লয়, বুঝেছো? এই আমাকে একদম বেহায়া বেহায়া বলবে না। তবে না তোকে, তুমি আমার ড্রেস পোশাক নিয়ে বলছো, তুমি আমার ছবি তুললে, আর তুমি কেমন ড্রেস পরে আছো? দেখো আমার গ্রাম আসতে গেলে কেমন ছবি কেমন পোশাক পরতে সেটা জানো না তুমি? দেখো আমার ড্রেসের সাথে তোমার ড্রেসের কোনো তুলনাই হয় না। আমার ড্রেস দেখো আর তোমার ড্রেস দেখো, ছেঁড়া ময়লা ছি, আর তুমি আমাকে ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো, কেন কথা এটা বলবে? ছাড়ো, এটা ছাড়ো, হ্যাঁ, ছাড়ো, হাত ছাড়ো বলছি, এরকম কেন কথা বলবে? ছাড়ো। কেন কেন হচ্ছে তুমি ছাড়বো? আমাকে? কেন ছাড়বো? দেখো এটা কিন্তু ঠিক করলে না, বুঝেছো? বেশ করেছি। তুমি আমাকে চড় মারলে, তুমি আমার গেঞ্জি ধরে টানাটানি করলে। কেন করবো না? 100 বার করবো, কি করে নিতে পারবে? হ্যাঁ, কি করে নিতে পারবে? তুমি কিচ্ছু করতে পারবে না। ছাড়ো। পড়া এসেছে একবারে গরিবের দল, ছবি তুললো না এই তুমি কারণে পাড়া গ্রাম আইসে পরে শিখো, পাড়া গ্রাম মানুষকে, বুঝেছো? আর তুমি আমার কলার ধরলে না, আমাকে চড় মারলে না, এটা জবাব ঠিক দিন দেবো। তুমি 1 নম্বর শুয়োর বাচ্চা বড়। এই তুমি আমাকে শুয়ে বলছো কেন? হ্যাঁ, তবে না তোকে, তোমার আচরণটা তো এরকম, হাঁটাও। গরিবের আবার দ্বিতীয়বার যদি গ্রামে দেখি না তো দেখবে জেলে না ঢুকানি তোমাকে। তার আগে তোমাকে আমি জেলে ঢুকাবো, তোমাকে উল্টা বেলা কেস বিচ্ছিরি খাওয়াই দেবো। একদম। তুমি আমাকে চেনো নাই। শালা। কত একবার গরিব মানুষের মুখ একবার এমন থাপড়া মায় কানের নিচে, আমার সাথে এরকম বাজে ব্যবহার করলো। ছি 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 ছি, আমি ভেবেছিলাম গ্রামের মানুষ কত ভালো হয়, কিন্তু না, ওর একটা ছবি তুলে গ্যাস চলে দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শালা এই আমার গেঞ্জি ধরলে আমাকে চড় মারলো, এই শালা কথাকার মেয়ে বটে রে। হ্যাঁ শালা, দাঁড়া, এর বদলা আমি নেবই, প্রতিশোধ নেবই আমি। মাথা খারাপ করে দিল, মুডটা খারাপ করে দিল, এরকম করে ধান ফেলতে ভালো লাগবে? হ্যাঁ না যায়, ঠিক টাইমে বদলা নিয়ে নেবো আমি। ওই গ্রামে আসছে তো পারে না, যাই ধানটা ফেলে দিই আগে। কাকা দাঁড়া তো, দাঁড়াও দাঁড়াও। এ কাকা, তুমি কালা বটন নাকি? শুনতে পাও না কেন? অতক্ষণ ধরে চেঁচা করেছো তুমি আমাকে। কি বলছো মেয়ে? কি বলছি মানে? অতক্ষণ ধরে আমাকে চেঁচা করেছো কিসের জন্য? হ্যাঁ, আমি আমার কাজে যাচ্ছি। তো তোমাকে কেউ যদি রাস্তায় ডাকে তুমি দাঁড়াবে না? কি জন্য ডাকছো বলো? তো দাঁড়াতে কষ্ট লাগছিল তোমার? তো কষ্ট লাগবে না, মাথায় একটা অত বড় ভারী বোঝ নিয়েছি। কেন, মাথায় কি আছে? গোবর আছে। ছি এটা আবার ছি কি? ছি ছি, গোবর দেবো নাকি? না, গোবর কে আবার মাথায় লেই কেউ?
ছি, গোবর কি জিনিস সেটাই জানো না। না জানলেও চলে আমার। বেশি কিছু না, তোমার একটা ছবি তুলবো, তার জন্য না, তোমাকে হবে না। দাঁড়াতে বললাম। এই ছবি তুলতে বলছি না, ছবি? না না না, দাঁড়াতে বলছি না। হ্যাঁ, তোমার দাঁড়াতে কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগবে না, আমার গায়ে হাত তুলছো আরো। কি আর হ্যাঁ? তুলবো না? হ্যাঁ, তোমার একটা ছবি না তুলছি, আর তোমার জ্বলন লাগছে। হ্যাঁ, কেন তুলবে? কেন তুলবো না মানে? আমি এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, তার জন্য তুলছি, হ্যাঁ, বুঝেছো? আমার কাছে কোনো পারমিশন নিয়েছো নাকি? তোমাদের গরিব লোকের কাছে আমার পারমিশন নিতে হয় নাকি? হ্যাঁ, জানা নাই শোনা নাই আমি কোথাকার কার মেয়ে। থেকে পারমিশন নিই নাই, ছবি তুলবো মানে তুলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। ছাড় ছাড়। আচ্ছা লোক তো তুমি, তুমি শুনছো না? হ্যাঁ, শুনছো আবার না কেন? আবার গায়ে হাত দেয়। কেন দিব না? 100 বার দিব, হাত দিব। খুব সাহস হয়ে গেছে তো। সাহস হবে নাই? এই সাহস যথেষ্ট, হবে নাই? চুপ করো। আর তুমি তো আচ্ছা লোক। হ্যাঁ, একটা ছবি তুলছি, তাতে তোমার জাত চলে যাচ্ছে মনে হচ্ছে, এরকম ভাব দেখাচ্ছে। তোমাদের গ্রামের মানুষগুলো কি পারে এই ছাড়া? কি পারা মানে? বিনা কিছুই তো পারে নাই। বিনা পারমিশনে আমার ছবি তুলছো, তা আবার আমাকে আবার দাপট দেখাচ্ছ। কেন দেখাবো নাই? হুম, ছবি তোলার জন্য এসে ছবি তুলবো নাই? আচ্ছা লোক তুমি। কোথা থেকে কি এসছে কোনো ঠিকঠাক নাই। শোন, এই শোন, এই গায়ে আসছে, গায়ে আসে পরে গায়ের মেয়ের মতো থাকবে, বুঝলি? আর এরকম কি ড্রেস পরেছে, শহর থেকে আসিনি। ড্রেসের কি ছিঁড়ি? হ্যাঁ, ছবি এই, তুলবে। আমার ড্রেসের সাথে তো আমি তো ঠিকই পরে আছি। নিজেদের পড়ার কোনো ঢং ঢং নাই, আমাকে আঙ্কা বলতে চলে এসেছে একটা ছবি তুলুন, তারা ওর হয়ে যাচ্ছে। কি রে ভাই, বড় চুপচাপ বসে তুলি যে? হ্যাঁ, কি হলো, মন মতলব খারাপ যে? বল 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 হ্যাঁ, বল আমার বল মতলব খারাপ বলতে, বল। আর ধানগুলা ঠিকঠাক করে ফেলে আলে তো? হ্যাঁ ধানগুলো ঠিকঠাক করে ফেলে দিয়ে এসেছি, ওটা কোনো অসুবিধা নেই। তো কে জানে ওইটা ঠিক হয় না মনে হয়, তো সেই নিয়ে মন খারাপ করছে নাকি? না না দাদা, ওইটার জন্য মন খারাপ করি না। ব্যাপার হচ্ছে তবে ওই কি? ধান ফেলতে যখন যাচ্ছিলাম না, হ্যাঁ, মানে একজনের সাথে খুব খারাপ ইয়ে হয়ে গেল, তর্কাতর্কি হয়ে গেল। একটা কে মেয়ে, বলে? হ্যাঁ, মেয়ে? মেয়ে কথা কাটা বাইরে ছবি তুলে বেড়াচ্ছে, একদম কলাটা ধরে আমাকে এই করে একদম বিরাট জোর জুলুম, মুখের জুলুম, গায়ের জুলুম। দুধ ছাড় ওগুলা। মেয়ে বটে বলে কিছু করলাম না, হ্যাঁ। এক থাপ্পড় মারলো শুদ্ধ আমাকে, তো এবার আমার খারাপ ঠিক লাগে বল না? ও, ওই মেয়েটা তো আমাকে পেয়েছিল, আমার সঙ্গে তোকে যখন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, ঠেলা ঠেলি কত কি ছবি তুলছে এদিক ওদিক, আমি মানা করলাম। ও তাহলে সবার সাথে এরকম করছে নাকি? হ্যাঁ, তাই তো দেখলাম, তোর সঙ্গে শুনছি এরকম তো করলে। কিছু করলে না তুমি? আমার যেটা রাগ হয়েছিল না, মাথা খারাপ দিয়ে দিতাম করে আমি এক কথায় লোকে। আমি রাগ করলে হয়, তবে আমিও মেয়ে ছেলে বলে ছাড়িয়ে দিলাম, বুঝলি? তবে মেয়ে ছেলে বটে, ওগুলা ধরিস না, ছাড়। ধরিস না মানে ধরতেই হবে, কেন ধরতে হবে না? এরকম করে করে যাবো নাকি? আরে সহ্য শহর, করে যাবো না? শোন না, ওগুলো শহরের মেয়ে, ওরা গাঁ গ্রামে কি বুঝবে? হ্যাঁ, কি বুঝবে? তো এরকম করতে হবে নাকি? কি বাবা, আমার মান সম্মান নাই, ইজ্জত নাই? আমার গেঞ্জি ধরছে, কলাটা ধরছে। ওই বলছিস ভাই, আমি তো ওর থেকে যথেষ্ট বয়স বেশি, তাতে আমার পুরো হাতাহাতি করছে। না, এটা কিছু না কিছু করতে হবে একটা। দেখো না, আমি প্রতিশোধ নেবই, তুমি বুঝো আর না বুঝো। ঠিক আছে, যদি দ্বিতীয়বার ওরকম করে তাহলে ওকে গায়ের লোক মিলে তো হয়, আমরা তো আমাদের সঙ্গে করলেও দেখবো, আর ব্যবস্থা নেই, করবো এই ব্যবস্থা। দেখছি কোনে, আমার ওই জন্য মুড খারাপ হয়ে ঠিক আছে, এখন এক কাজ কর, আমাদের ঘরের কাজগুলো আগে উঠে তো, ঠিক তো কাজে লাগিয়ে পড়, সন্ধ্যা হইলে আর কিছু দেখা যাবে না, বুঝলি? ওই ছেলেটা সেদিন কোন ঘর থেকে বেরিয়েছিল? ও, ওই ঘরটাই বটে জানি। সেদিন তো আমার সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করেছিল, সেটার বদলা না নিয়ে কি আমি থাকি? এরকম মেয়ে বটে। হ্যাঁ, ও আর কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ওদের ঘর যাবো, ওকে ডাকি নিয়ে আসবো, আর এমন ভাসাবো না, বাপের জন্য ভুলতে পারবে নাই না। যাই জলদি করে। দাদাকে বললাম তোয়াটা মাঝে রাখবি না, সকাল সকাল 2-4টা রুটি করে, আর কত ভাত বসাবি? 2-1টা রুটি করে বাস, তারপর ঠিক কোন দিকে পালাইছে। 2টা করে রুটি খাই, তারপর খেত দিকে যাবো। ওই বাবা, বাড়িতে কেউ আছো? ও, তুমি কি করছো? আচ্ছা বলছি, তুমি তুমি আমাদের ঘর আলে কেন? হ্যাঁ, ঘর এলাম, মানে সরি, ভুল হয়ে অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার বলো না। আচ্ছা, তো ভুল হয়ে গেছে মানে?
ভুল হয়ে গেছে আমার, ওইরকম তোমার সাথে ব্যবহার করা উচিত ছিল না। সরি, আমি কান ধরছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো তুমি নাটক করতে আসছিস নাকি? দেখো আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আমার ভালো কথাটাও শুনতে চাইছো না। আর তোমাকে কি বলবো, তোমার তোমার কাছে কিরকম করা উচিত হয়েছে? তুমি যেরকম ব্যবহারটা করলে আমার আমি তো সাথে। বলছি, তোমার কি পায়ে পড়বো বলো? আমি কান ধরছি তো, আমি বলছি তো সরি, আমি অনেক বড় ভুল করেছি, আর করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পায়ে পড়তে হবে না, কান ধরতে হবে না, ঠিক আছে। এই যেন নিজের ভুলটা বুঝতে পারলো না, না এক ক্ষমা করে দিই, থাক মেয়ে বটে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই গো, ঠিক আছে লাও। বলছি কি শুনো, বলো। বলি তুমি আমাকে অল্প ঘুরতে নিয়ে যাবে? ঘুরতে? হ্যাঁ একটু ঘুরতে যেতাম, ঘুরতে নিয়ে গেলে ভালো হইতো। দেখি না জায়গাগুলো, তারপর অচেনা জায়গা, অল্প দু একটা ছবি টবি তুলবো। আর তোমাদের ছবিগুলো সব আমি ডিলিট করে গেছি, ডিলিট করে দিয়েছি তোমার ছবিগুলা। চলো না যে কোনো একদিকে নিয়ে চলো, আর তোমাদের জায়গা তো খুব ভালো ভালো আছে, যেদিকেই নিয়ে চলো 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 প্লিজ। কিন্তু এখন আমার কাজও ছিল। তুমি পরে আসে পরে কাজ করে নিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ঠিক তখন আছে। এটা দাদাকে বলে দেবো রুটি ফুটি এগুলো করতে। ঠিক আছে লা, বির আছে। তো আজকে আমি 12টা বাজাই ছাড়িব। বলো তাহলে কেমন লাগলো ঘুরে আমাদের এই বাগান টাগান গ্রাম গঞ্জের? অনেকক্ষণ ধরে ঘুরলাম, পা গেলাম ব্যথা ধরে গেল বাবারে। ব্যথা ধরে গেল? হুম, আচ্ছা কেমন লাগছে এই জায়গাটা? বেশ ভালোই। ওইদিকে পাহাড় আছে, অনেক দূর যেতে হবে, পরে নিয়ে যাবো অন্যদিন, ঠিক আছে? আজকে নিয়ে গেলে এখনই খাবার টাবার বানাতে পারবো, দাদা এখন রেখে যাবে, ঠিক আছে? ও কম দিয়ে গেছে। আর ঠিক ওইদিকে আছে। নদী আছে, ঠিক আছে? ওইদিকে নদীতে গেছে, তার উপরে পাহাড় থেকে ঝর্ণা নামছে ওইদিকে। সত্যি? ও পরের দিন নিয়ে যাবো একে একে দিনে, ঠিক আছে? এক ই সপ্তাহ লাগবে বাবা, ওইদিকে আসতে গেলে, এক বুঝলে? সপ্তাহ? এক সপ্তাহ লাগবে, আস্তে আস্তে নিয়ে যাবো, হুম, হড়বড় করে না, ঠিক আছে? তুমি ডেলি আসো না অল্প করে। ঠিক আছে, আমি তো ঠিক আছে। ডেলি তো আসবোই। চলো ওই দিকটা দেখি। বলছি শুনো না, জল আনতে ভুলে গেলাম তো, জল তেষ্টা লাগছে আমার। কি জল তেষ্টা লাগছে? হ্যাঁ তো অল্প চলো, অল্প হাঁটো, চলো আসো আসো, চলো ওখানে সামনে নলকূপ আছে, জল খেয়ে নেবে, ঠিক আছে। ঠিক আছে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার সাথে বাজে বাজে ব্যবহার করছে। তুমি বাঁচাও আমাকে। আচ্ছা তো আমাকে কেন আমাকে বাঁচাও। দেখো আমার খোঁচা আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এই মেয়েটার সাথে কি এরকম ব্যবহার করছে? আমার সাথে বাজে ব্যবহার করছে। দাদা বিশ্বাস করো, ও আমাকে ফাঁসাচ্ছে, ও আমাকে ঘুরাতে এনেছিল এদিকে। না আমি কিছু করি না। এরকম করবে? আমি কিছু দেশ করি নাই, ও আমাকে জোর জবরদস্তি ফাঁসাবার চেষ্টা করছে ও। ও না, আমি কোনো জবরদস্তি? ভাষাই নাই। ও মিথ্যা কথা বলছে, আমাকে একাই পাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দাদা বিশ্বাস করো আমাকে। বাঁচালো আমাকে, নাহলে কি যে করে দিত আমার সাথে, কি যে ছি, হয়ে যেত এরকম তোর স্বভাব হলে রে, ছি, আমি কতদিন ভাবতে পারি না এরকম করবে। দাদা তুমি বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে। তুই আমার ভাই না কি কলঙ্ক পড়েছে, ভাইয়ের নামে কলঙ্ক পড়েছে তুই আমার। ফালতু আমার বলবি সাথে না। কি বাজে ছি, ব্যবহার আমারই খারাপ করছিল। লাগছে। তুমি বিশ্বাস করছো না কথা, দেখবে তুমি না, বহুত ছল আছে মেয়েটা। এই, তুমি আমার সাথে কি খারাপ ব্যবহার করতে গেলে, আর তুমি আমাকে মিথ্যা কথা তুমি বললে। ঘুরাতে বললে না, ঘুরাতে নিয়ে চলো। চুপ কর। আমি বলি ভাই, না, চুপ। আমি রাস্তায় ঘুরতে এই এসেছিলাম মেয়ে। জঙ্গল। এই আর চিনতে পারো করতে হবে না, বুঝলে? চুপচাপ যাও, চলে যাও। তুমি আমার সাথে বাজে ব্যবহার করলে, এটা কিন্তু তুমি করেছো। আমি কিছু করি না, এটা আমি ঠিক বদলে নেব। আবার সেই কথাটা বাড়াবাড়ি করে যাও, চলে যাও। আর তুই এমন কি করলি রে? হ্যাঁ, একটা একা মেয়ে পেয়ে দাদা তুমি বিশ্বাস করছো না কো? তুই আমার ভাই লয়, তুই এরকম ব্যবহার করে চল কাজটা হচ্ছ। আমার সাথে বড় পায়তারা করতেছিল, দিলাম কেমন লাগলো। আমি কাউকে ছাড়ি নাই। মেয়ে 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 এই ছোড়ে দাঁড়া এই, তুমি আমাকে এটা কেন বলছো? হ্যাঁ, এই ছাড়ো। ফটো আমার ফটো তুল ফটো তুল ফটো ফটো ওটা ফটো ফটো তোমরা কি বাজে ব্যবহার করছো? হ্যাঁ, রাস্তা একটা মেয়েকে পায় এরকম করতে হয় নাকি? কোথায় লাজ লজ্জা নাই নাকি? ক্যামেরা ক্যামেরা এ হ্যাঁ। ফটোটা তুমি গায়ে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, ফটো তুলতে বলছি ফটো ফটো তুলতে ফটো তো ফটো 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 তুলবে মানে? আচ্ছা লোক তো। কোথায় যাবা ফটো না, আজকে আমাকে তোমাকে যেতে যেতে দাও। দেবো না, আজকে দেখো, তোমাকে- ওরকম করো না। আগে তোমাকে যেতে দেবো ওরকম না। করো না, তোমরা বলছি না ওরকম করো না। আমি কারোর সাথে ছবি টবি তুলি নাই।
এই বোনা তোমাকে আজ ছেড়বো না, ফটো তুলতেই হবে ছাড়বে না তোমাদের। মারা? না ছাড়বে না মারা কি? ফটো 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 তোলো ফটো। আমাকে যেতে দাও, অমন করো না দাদা, আমাকে আগে যেতে ছাড়বো না। দাও, অমন করো না। এই ধর ধর ধর, ধর, ধর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফটো ফটো। আমাকে এই দাঁড়া ধর 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 ধর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর ধর ধর। এই ধর। দাদা তো আমার কথা কোনো তো বিশ্বাস করে না, ও এরকম ভাবে। আমি সবসময় চিরকালে মানে খারাপে ঘুরে আসছি, আর মেয়েটা যেটা ফালতু করে সেটা জানে না গো। আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমার সাথে বাঁচাও। তুমি কেন এলে? এই, কি হলো? কি হলো? কি হলো? কি? ফটো দাও, ফটো। ফটো ফটো তুল, ছবি তুল, ছবি তুল। কি আছে? ছবি তুলে দিতে পারতে কি বাবা? না, আমি চলবো না, আমার বাবার সাথে খেয়ে দাঁড়াচ্ছি, তুমি আমাকে সেটা বাঁচাও। আছে, আমার কাছে কিস 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 করে বিরোধ করিস না, যা যা যা। আমাকে ছবি বাঁচাও। তুই কে রে? ছবি তুলে দাও। আমাকে বাঁচাও, আমি খাও ছবি যা যা যা, তুলবো না। বিরোধ বিরোধ করিস না, আমাকে যা বাঁচাও, বিরোধ please। করিস না, যা। ছাড় না, তুই কে রে? ফটো উঠাবো আমরা বলছি। ভাই দেখ, ভালো ভালো তুমি তো বিশ্বাস করো, যা যা। ছবি তুলে দিতে হয় ওদের? তুমি কি ভাবছো? দেখো কেমন অবস্থা করেছিল তোমার, হ্যাঁ? তুমি কি ভাবছো সবাই এরকম আমার মতো সৎ বড় সরল বড় নাকি? হ্যাঁ, মাতাল পাল্লাতে পড়ে আবার বুঝতে পারলে তো কি অবস্থা হয়তো তোমার এখন? আমি কিছু করি না, আমার আমাকে কিছু করি না, এরকম ড্রেস পোশাক পরে থাকলে তো খেয়ে দিবে কে? সেদিন তুমি কি করেছিলে? আমাকে অপমান করেছিলে, আর যদি আমি না থাকতাম ছিঁড়ে খাইতে ছিল তোমাকে। এ সপন, আর কি করছিস এই মেয়েটার সঙ্গে আরো? আমি কিছু করি না, তুমি তো উল্টা খাবো। উল্টা মানে মেয়েটা কাঁদছে কেন? কাঁদছে না, তুমি ওকে জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করো। এই মেয়ে কি হলো? হ্যাঁ, তুই কি কিছু কিছু করলে নাকি? না কাকা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। লা হলো? সেদিন তোমাদের দুজনের সাথে আমি অনেক বাজে শুনছি, ব্যবহার শুনছি। করেছিলাম, আর সেদিন ওকে ঘুরতে নিয়ে যেতে বলেছিলাম, আর চড়াই দিয়েছিলাম আমি, আর বলছিলাম আমাকে বাঁচাবো, কিছু করে নাই আমার সাথে। তো এরকম হলো? করলে তো হবে? হ্যাঁ, পাড়া গায়ে আসে এরকম ব্যবহার করলে হবে না? শহরের মেয়ে শহরে তো ভালো ওইটা মানায়, ওইটা শহরে বাবা, মানায়। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর করবো না আমি। এখানে আসতে গেলে পাড়া গায়ে মেয়ের মতো আচরণ করতে হবে, এগুলো শিখতে হয়, বুঝলে? এরকম ভুল করলে ওরকম অবস্থা হয়। আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে এরকম দাও। না করবো এরকম। ক্ষমা চাইছে পাড়া গায়ে। ঠিক আছে ঠিক আছে, যাও, যেখান থেকে আসছিলে সেখানে যাও, ঠিক আর আছে, ঠিক বেশি আছে, করতে যায় না, পাড়া গ্রাম আসে পরে। ঠিক আছে, যাও। মানুষ সম্মান করতে শিখো, বুঝেছো? চরে ভাই, চো ওদিকে কাটলে হয়েছে। আমি